আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আমার একটা ওয়াজ করব। ওয়াজ আমার না, ওয়াজ সব মানুষের জন্যে, সব মানুষের জন্য ওয়াজ। তো ওয়াজটার নাম কি? ওয়াজটা হলো মসজিদের ইমামরা এত অধপাতে কেন। ওয়াজটার নাম কি? মসজিদের ইমামরা এত অধপাতে কেন। আপনারা সবাই জানেন, মুসলমানরা জানেন, অনেকে জানেও না। ইসলামের ইতিহাস যারা পড়ছেন জানেন, আমাদের নবী করিম ছিলেন, তিনি ইমামতি করতেন মসজিদে নববীতে, বা যেখানে যেতেন সেখানেই ইমামতি করতেন নামাজে। তিনি রাষ্ট্র শাসন করতেন, তিনি সামাজিকতা করতেন, তিনি জেহাদ করতেন, তিনি সব কিছুই করতেন, বুঝলেন না? ভালো কাজ যত আছে কিছু বাদ নাই। তার সাহাবারাও রাষ্ট্র পরিচালনা করতেন নবীর ওফাতের পরে। তারপর বিভিন্ন পর্যায়ে তারা ছিলেন, তারা জেহাদ করছেন, তারা অন্যায় প্রতিরোধ করছেন, তারা উপার্জন করে খাইতেন সবাই, নবী এবং তার সাহাবারা উভয়ে, সবাই, বুঝলেন না? তে তারা যে যেটাই করুক, যার যার এরিয়া ভিত্তিক তারা ইমামও ছিলেন। তে এখনও ইমাম আছে আমাদের। ইমামের অর্থ তো নেতা, কিন্তু আমাদের দেশে মসজিদের যারা ইমামতি করে তাদের শুধু ইমাম বলা হয়, নেতা বলা হয় না। যাই হোক, তারাও নেতা, কিন্তু তাদের সাথে এই বর্তমান মসজিদের ইমামদের ফারাকটা দেখেন না আপনারা। দেখবেন যে সীমিত একটু কাজ নেরা শুধু আছে। ওই মসজিদে ইমামতি করে, বাসার থেকে মসজিদ পর্যন্ত আসা যাওয়া, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে আবার বাসায় চলে আসে। সমাজের, রাষ্ট্রের আর কোনো ফাংশনের মধ্যে এরা নাই, কোনো ফাংশনের মধ্যে নাই। অবশ্য এদের কাজ ছিল অনেক বেশি, সেই অনুসরণীয় যুগের মতো, যেটা যুগের মতো, যে অনুসরণীয় যুগের কথা আগেই বলেছি আমি। সর্বস্তরের মানুষ একমাত্র মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজও যায়, শুক্রবার সবাই যায় মসজিদে। এবং তাদের বলার কত সুযোগ। টাউট, বাটপার, চোর, বদমাইশ, বোট চোর, মানুষের সাথে প্রতারণী, জমি দখল, এই বড় বড় চাকরি বাকরি করে, শুধু ঘুষ বাণিজ্য, বাণিজ্য, 1000 কোটি 100 কোটি টাকার মালিক এক একজন, কতগুলো করে ফ্ল্যাট, বেতন প্রায় সামান্য, কিন্তু নামাজি আবার পাক্কা, বুঝছেন না? ওই ইমামদের সামনে যে নামাজ পড়ে বা পিছনে নামাজ পড়ে, কিচ্ছু বলে না ইমামরা, কিছুই বলে না। আমার কথা হলো, তারা তাদের ধারের কাছে পায়, তারা এই বয়ানে গেলে বলতে পারে যে এই নামাজ পড়ে কোনো লাভ নাই, যদি সহিশুদ্ধ মানুষ না হওয়া যায়। মানুষের হক মারলে, ভোট চুরি করুক আর যেটাই মারুক, সম্পত্তি মারুক, বা ঘুষ, দুর্নীতি, তারপরে সুদ খাওয়া, যেটাই হোক, এগুলা শেষ বিচারের সময় হাসরের মাঠে দিয়া দেওয়া লাগবে, সওয়াবের থেকে দিয়া দেওয়া লাগবে। সওয়াবে না করলে তার অন্যজনের পাপ আবার আনতে হবে, দুজকে যাওয়ার ছাড়া আর গতি নাই। এটা বুঝাইতে হবে। তো তারা যদি প্রত্যেক শুক্রবারে বুঝাইতো, বা মাঝে মাঝে বুঝাইতো, 1 দিন 2 দিন 5 দিন, বছর, মাসের পর মাস, বছরের পর বুঝাইলে তাদের বুঝ হইতো, এই অসভ্যরা মানুষ হইতোই না। হইলে নামাজ লয় বাদ দিয়ে দিত, কারণ এই পশুদের নামাজ পড়ে লাভ কি, তো বোঝাই যায়। কিন্তু এরা কিছুই বলে না। একই মানুষ একই সঙ্গে দুনিয়ার যত অপকর্ম কাম করতেছে, নামাজও পাক্কা, বুঝছেন না? এই ইমামরা দোষী। ইমামরা কোনোদিন মুখ ফুটে গেলে বলে নাই। ইমামদের অন্যতম দোষী এটা। এই একটা গেল। আর একটা হলো, ওই প্রত্যেকটা মসজিদেই দেখা যায়, যখন যে সরকার আসে, ওই সরকারের সমর্থকরা ওইখানকার কি হয়, ওই কমিটির সদস্য হয়। ইমামরা প্রথমে মুতওয়াল্লির মন জুগিয়া বয়ান করার চেষ্টা করে, কমিটির সদস্যদের মন জুগিয়া বয়ানের চেষ্টা করে। প্রত্যেক শুক্রবার দেখবেন মুতওয়াল্লির দোয়া আগে কইরা লয় কতক্ষণ,
তারপরে ওই আল্লাহ পাকের মন জোগানো এটা হইলো পরে স্থান পায়, এটা তো ইমামের কাজ না। অনুসরণীয় যুগে নবী এবং সাহাবাদের যুগে মসজিদের থেকে কোনো বেতন নেওয়া হইতো না, কারণ এটা বলাই তো আছে ইসলামে যে নামাজ পড়ো, নামাজের পরে রিজিকের সন্ধানে মাঠে ছড়াইয়া পড়ো, অর্থাৎ কাজে যাও। এই মসজিদে কোনো এই আমাদের যে ইমামরা আছে, কয়েক লক্ষ মসজিদ আছে, কোনো দিন কেউ কোনো কাজে যায়, কেউ যায় না কাজে। কী করে অফিস মসজিদের থেকে বেতন পায়, তারা তো বেতন নিত না, তারা অন্য কাজ করতেন, নামাজ পড়াইতেন। ওই নামাজ পড়াইয়া এটা তারা কোনো বেতন নিতেন না, বুঝলেন না? কিন্তু এই যে বেতন নেয়, কোনো অন্য কোনো কাজ করে না, জমিতেও ছড়িয়ে পড়ে না, ওটা তো একটা লঙ্ঘন। আর এরা কাজের ক্ষেত্রে নাই। আল্লাহর রসুলকে দেখা যায়, তিনি বিভিন্ন জেহাদে গেছেন, কাজ করছেন, দোয়া করে তার জেহাদে ঝাঁপাইয়ে পড়ছেন, সাহাবাদের নিয়ে ঝাঁপাইয়ে পড়ছেন তিনি। তার তো আর কি বলবো, যখন দন্ত মোবারক শহীদ হয়েছে, রক্ত মোবারক শহীদ হয়েছে, তো সবাই জানে, নতুন কোনো কথা না। অনেক সাহাবা শহীদ হয়ে গেছেন, আহত হয়েছেন, সবাই জানে, এটা ব্যাপক পরিশ্রম করছেন। এই যে ছাত্ররা আত্মহতি দিল, সর্বকালের সেরা স্বৈর মহিলা শাসক শেখ হাসিনার তাড়াইল, 16টা বছর এত অপকর্ম করলো। ইমামদের মুখে একটা কথা নাই, ছাত্ররা মাদ্রাসায় পড়ে নাই, তারা জেহাদ করলো, তারাইল, হাজার হাজার ছাত্র শহীদ হইল, অর্ধলক্ষের মতো ছাত্র পঙ্গু হইল। এই ছাত্রদের তো এই জেহাদে নামার কথা না, এই জেহাদের নামার কথা ছিল ইমামদের। তার যে মুসল্লি আছে তাদের, এই মুসল্লিদের নিয়ে মাঠে নামার কথা ছিল। একটা ইমাম কিছুই বলে নাই স্বৈরাচারের বিরুদ্ধে, কিচ্ছু বলে নাই, জেহাদও নামে নাই। চরম অন্যায় করছে এরা, এই ইমাম সাহেবরা চরম অন্যায় করছে। যে কাজটা তাদের ছিল সেটা ছাত্ররা করলো, কিন্তু তারা নিশ্চয় বড়ই অন্যায় করছে, সীমা লঙ্ঘন করছে এরা। এই যে গেল, কাজেই শুধু নামাজ পড়ানোর জন্যে ইমাম রাখার প্রয়োজন পড়ে না। ইমামতি মুসলমান সবাই করতে পারে, বুঝছেন না? সবাই করতে পারে। তে যে কম, যে এলাকার যে নেতৃস্থানীয় আছে, সে নামাজ পড়াবে। কিন্তু যা বললাম, বেতন নেওয়ার থেকে শুরু করে এগুলো কিছুতে ইমামের ডিউটির মধ্যে পড়ে না কে পড়ে, সেই অনুসরণীয় যুগের সাথে কোনো মিল টিল নাই তো এই আমলে ইমামদের সাথে, সে আমলের ইমামদের সাথে কোনো বিন্দু মাত্র মিল নাই। এই যে এক শ্রেণী আছে হাড়ি পাতিল নিয়ে ঘুরতে, স্যার কইতেছে নবিয়ানা কাজ। আরে সাহাবাদের তো কোনো হাড়ি পাতিল নিয়ে ঘোরারই সময় ছিল না, আল্লাহর রসুলেরও ছিল না, তাহলে নবিয়ানার কাজ হয় কেমনে? এই যে জুব্বা জাব্বি পইরা ঘুরতেছে, আরে তাদের তো সাহাবাদের এই জুব্বা জাব্বি পরারই সময় ছিল না, জুব্বা জাব্বি তো পরারই সময় ছিল না। তারা জেহাদ করতে করতে ছিলেন অস্থির, হ্যাঁ, তারা জেহাদ করতে করতে অস্থির ছিলেন। নবীর আমলেই সাহাবারা জেহাদ করছেন, ওই যুদ্ধ করছেন 80টা, তার মধ্যে 27টায় নবী নিজে উপস্থিত ছিলেন সেনানায়ক হিসাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় ভণ্ড নবীদের বিরুদ্ধে অসংখ্য জেহাদ হয়েছে। 25 জন ভণ্ড নবীকে দমন করতে হয়েছে, ইহুদিদের দমন করতে হয়েছে তাদের কুকাজের জন্যে, অসভ্য কাজের জন্যে। রোমান সাম্রাজ্য, পারসিক সাম্রাজ্য, তাদের দমন করতে হয়েছে, শত শত জেহাদ করছে। তাদের তো এই জুব্বা জাব্বি পড়ার সময় ছিল না। এই জুব্বাটা আসলো এই যে বর্তমানে যে রয়্যাল ফ্যামিলি আছে না, সৌদি রাজতন্ত্র, ওহাবি, এই ওহাবিরা এই জুব্বার প্রচলন করলো। এই জুব্বার বয়স 100 বছরও হয় নাই, বুঝছেন না? মানে জুব্বার যে প্রচলন করছে এরা, অনেক কইছেন তারা কি পোশাক পরতেন, তারা পোশাক পরতেন অন্য পোশাক, কিন্তু তারা তো আমি বললাম যে সবসময় জেহাদের মধ্যে শত শত জেহাদ করছেন এক এক সাহাবা। তাদের সামরিক পোশাক ছিল, তৎকালীন যে সামরিক পোশাক এগুলো সবই ছিল, মাথায় শিরস্ত্রাণ, গায়ের মধ্যে লোহার পোশাক, বর্ম, তাজে ঘোড়া, তরবারি ইত্যাদি ইত্যাদি ছিল।
আমাদের নবীরই তো ওই উফাতের পরে তার ওই 9টা তরবারি পাওয়া গেছে, তার শিরস্ত্রাণ ছিল, ওই যুদ্ধের পোশাক ছিল, যাতে ওই ভেদ করে ভিতরে না ঢুকতে পারে অস্ত্র শস্ত্র, এইরকম ছিল। ওই দোয়া করতেন নবী, তারপরে জেহাদে ঝাঁপিয়ে পড়তেন। আর আমাদের ইমাম সাহেবদের পার্থক্যটা কি? মসজিদে দোয়া করে কান্দাকাটি করে বাসায় যে শুয়ে থাকে, কোনো মাঠে কোনো অপকর্মের বিরুদ্ধে বা কোনো জেহাদ টেহাদ কিচ্ছু নাই। মানে কইতে পারেন একটা কথা, কইতে পারেন আপনারা, তাইলে তখন তো কাফের ছিল, যুদ্ধ করছে, আরে দৌড় এই কাফের যে সিলসিলা আরও বেশি বাড়ছে। তখন যে আবু লাহাব, আবু জেহেল বা ভণ্ডনবী বা আরও যারা ছিল ওই বিপদগামী, তাদের সংখ্যা কিয়ামত পর্যন্ত থাকবে তাদের অনুসারীরা, এবং এখন আরও বাড়ছে। এখন ওই সমস্ত জেহাদের আলোচনা নেই, কেস শোনা এগুলা তো ইমামের কাজ না। ইমামদের সমাজকে দেওয়া, মুসলমানকে দেওয়া, মানুষকে দেওয়ার মতো অনেক কিছুই ছিল, কিন্তু তারা মানুষকে মাহরুম করছে, মানুষকে কিছু দেয় নাই। শুধু নামাজ পড়ানোর জন্যে বাপু ইমামতে, এটাই ইসলামে নাই। তে ভালো থাকুন বন্ধুগণ।